বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম রহমতুল্লাহ। যদি কোনো হিন্দুর বিয়ের ওকালতি করে, অর্থাৎ এক হিন্দু পাত্রের জন্য হিন্দু পাত্রী খুঁজে দেয়, এতে কি গুনাহ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আহাব্বুন নাসির আল্লাহ আনফাহুম, আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি যে যত বেশি পরোপকারী। বিয়ে শাদীর বিষয়ে যদি কেউ সহযোগিতা করে, এটা অন্যের উপকার করা হয়, যদিও তাদের বিয়ে শরীয়ত সম্মত নয়, যেহেতু তারা দ্বীনে ইসলামে বিশ্বাসী নয়। কিন্তু মানুষের উপকার করা, একজন আরেকজনের সাথে পরিচিত করে দেওয়া বা সম্পর্ক গড়ে দেওয়া, যে তোমাদের পাত্রী প্রয়োজন রয়েছে, তোমাদের পাত্র প্রয়োজন রয়েছে, এখানে সন্ধান রয়েছে, এতটুকু যদি করা হয় আর মানুষের উপকার উদ্দেশ্যে, তো আল্লাহ তাআলা আলাম জায়েজ হতে পারে। বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল, একটি সাদাকা পেজ 14 জন বোন মিলে চালান, সেখানে আমার হাজবেন্ড একা তাদেরকে গাইডলাইন দেন কিভাবে দিনের কাজ করা যাবে এবং সে অনুযায়ী বোনেরা কাজ করেন, এটা কি জায়েজ হবে? শেখ, ফিতনা সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা আছে? প্লিজ জানাবেন। অবশ্য ফিতনার আশঙ্কা আছে। 14 জন বোন মিলে একটা যখন সাদাকার পেজ চালাচ্ছে অথবা কোনো একটা আপনার প্রকল্প চালাচ্ছে, যেটার মাধ্যমে দিনের কাজ করবে, নেকির কাজ করবে, সেখানে একজন পুরুষ থাকার কি প্রয়োজন রয়েছে? মহিলাই চালান, মহিলাই সেটা চালাবে। সেখানে একজন পুরুষ ঢুকে থাকা আজকাল ফিতনার যুগে এটা নিরাপদ নয়। আপনার জন্য নিরাপদ নয়, আপনার পারিবারিক জীবনের জন্য নিরাপদ নয়, আপনার স্বামীর জন্য নিরাপদ নয়, ফিতনা মুক্ত নয়। কি আল্লাহ হেফাজত করুন।